আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আছে, জাবির হাবিবা ইউটিউব চ্যানেল। এই দুইটি চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফ্যামিলির পাশে থাকবেন। আজ আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আমাদের ফ্যামিলিতে আজকে আমরা গোশত রান্না করলাম এবং রুটি বানালাম। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আপনারা অবশ্যই আমার ফ্যামিলি ব্লগগুলো দেখবেন এবং আমার ফ্যামিলির পাশে থাকবেন এবং আমার চ্যানেল দুইটি সাবস্ক্রাইব করবেন। তো আরেকটি কথা, আমার সেটটিতে একটু সমস্যা হয়েছে, তো সমস্যাটা সমাধান করার জন্য আমি কাস্টমার কেয়ারে আমার সেটটি দেব। তো কিছুদিন লাগতে পারে। তো সেই পর্যন্ত অবশ্যই আপনারা আমার ফ্যামিলির সাথে থাকবেন এবং আমার চ্যানেল দুইটি সাবস্ক্রাইব করবেন। এবং তার জন্য আমি আগে থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমার জাবির হাবিবা ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিতে পারছি না, আপনাদের বললাম কেন এবং কি কারণে। আশা করি সবাই বুঝতে পারলেন। তো এবার চলেন ব্লগটি শুরু করছি। তো আজকে দেখতে পাচ্ছেন এই যে গোস্ত, 8 কেজি গোস্ত আছে এখানে। তো এইগুলো সব আজকে রান্না করা হবে দুই ভাগে। কিছু গোস্ত রান্না করা হবে শুধু ভুনা, আর কিছু আলু দিয়ে, কারণ আমরা সবাই আলু পাটি। আমরা মাছ মাংস কমই খাই, আমি তো খাই না এবং আমাদের হাবিবাও খায় না। তো সেজন্য মাংস দিয়ে আলু দিয়ে পাক করা হচ্ছে আর ভুনা করা হচ্ছে। এবার চলেন এই দেখেন আমাদের ছাদে এবং আনোয়ার ভাই দুইজনে মিলে পাক শুরু করে দিয়েছে। আনোয়ার আর মিসেস আনোয়ার, আনোয়ার ফকির এবং মিসেস আনোয়ার ফকির। গোশত রান্না হচ্ছে। আমাদের জাবির মাদ্রাসা যাচ্ছে, মশলা কষানো হচ্ছে। আজকে যে মাংস ভুনা করা হবে। বাবুর্চি হচ্ছে আমাদের আনোয়ার ভাই। মাংস রান্না হচ্ছে। এখন আমরা রুটি বানাবো, রুটি আর মাংস দিয়ে খাবো সবাই। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, তাই জেনারেটরের শব্দ পাচ্ছেন। তো আপনারা জানেন গরু গোশত রান্না হচ্ছে। তো রুটি দিয়ে আমরা গরু গোশত দিয়ে আজকে সবাই খাবো, সেই জন্য রুটি বানানো শুরু হয়ে গেছে। আমাদের বুড়ি আজকে রান্না বান্না করতেছে। আজকে আমাদের দ্বিতীয় বাবুর্চি হচ্ছে আমাদের হাবিবা, প্রথম বাবুর্চি হচ্ছে আনোয়ার হোসেন, তো দ্বিতীয় বাবুর্চি আমাদের হাবিবা। এই যে হাবিবা, হাই দাও। হাবিবা গোস্ত খায় না, তারপর পাক করছে সবার জন্য, দেখতে পারতেছেন। রান্না শিখছে হাবিবা। জামাই করে না খাওয়াইলে কেমনে হইব না গো, জামাইরা তাহলে কেমনে পছন্দ করবো বউরে। আরেকদিকে রুটি বানানো হচ্ছে, রুটি দিয়ে আজকে মাংস। হাবিবা মাংস খাবো কে? আলু। আলু। তো এটা হচ্ছে আলু দিয়ে রান্নার জন্য এটা বসানো হয়েছে, আর এটা হচ্ছে শুধু ভুনা। তো আমরা আলু পাটি, সেজন্য আলু খাবো, আর যারা গোস্ত খায় তারা গোস্ত খাবে। চলেন এখন রুটির কাছে যাই। এই যে গোস্ত বোনা, এটা হচ্ছে আলু ছাড়া গোস্ত বোনা, এটা শেষ। আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে আলু দিয়ে। যারা আলু দিয়ে খেতে পছন্দ করে তারা আলু দিয়ে খাবে। এটা দেরি হবে, এখন রুটি বানানো হবে। এই যে তাওয়ায় বসানো হয়েছে, আর এদিক দিয়ে রুটি বানানো হচ্ছে। এখন হাবিবা রুটি বানাচ্ছে।
ভাজা হয়ে গেছে, তো আমাদের মামুন রুটি নিয়ে বসে পড়লো খাওয়ার জন্য, আর আমরা এদিক দিয়ে রুটি বানাচ্ছি। তো মামুন রুটি খেয়ে অবশ্যই মাংসর প্রশংসা করলো, কারণ এই গোস্তটা মামুনের মামা রান্না করছে, সাথে ছিল হাবিবা। তো সেই জন্য খুব স্বাদ হয়েছে, প্রশংসায় পঞ্চমুখ আমাদের মামুন। এবং আমরাও সে শুনে অনেক খুশি হইলাম যে গোস্তটা অনেক স্বাদ হয়েছে। তো দেখতে পারতেছেন আমরা এখন রুটি আরও কিছু বাকি আছে তো বানাচ্ছি। এদিক দিয়ে আমাদের হাবিবা রুটি খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখেন তেল দিয়ে রুটি খেতেছে। হাবিবা গোস্ত খায় না, তেল দিয়ে রুটি। কি মজা করে খাইতেছে দেখছেন, ঝোল ছাড়া গোস্ত ছাড়া। একদিক দিয়ে রুটি বানানো হইতেছে, আরেক দিক দিয়ে খাওয়া শুরু হয়েছে। রুটি বানানো হইতেছে আর এদিক দিয়ে খাওয়া চলতেছে। গোস্ত দিয়ে রুটি খাওয়া কি সুন্দর, সেই স্বাদ। আমাদের জনসংখ্যা কমে গেছে 2 জন, আজিমা আর মাহিমা। কুয়াতো বোনের বিয়ে খাইতে গেছে, বিয়া খাইতেছে। আজিমা আর মাহিমা বিয়া খাইতেছে, আর আমরা রুটি আর গোস্ত খাওয়া হইতেছে। ওরা এনে গিয়ে মজা করতেছে কুকুর বাড়িতে, আমরাও মজা করতেছি। আচ্ছা সাত করে ঠিক আছে। খাও জুমা রুটি দিতেছে, খাও। গরম রুটি, গরম ফুদিয়া 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 খাইতে হয়। ফুদে বেডি আসমা দেখতে পারতেছেন, এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নিয়ে প্লেটের মধ্যে খাচ্ছে। খুব স্বাদ করে খাচ্ছে, মন ভরে খাচ্ছে আমাদের আসমা। জুমার রুটি ঠান্ডা হয়েছে রে, হ্যাঁ খাও। হাবিবা এখন ডিম দেয়া রুটি খাইব, ঝোল খায় না, গোস্ত খায় না। ডিমের দাম যে এই, কুসুম bang, কুসুম খাবি না তাহলে চুলাটা কমাই লো।
এদের হাবিবা গোস্ত খায় না, জলও খাইব না, গোস্তের জলও খাইব না, এই জন্য ডিম ভাজলো, ডিম খাবে। হাবিবার পছন্দের খাবার হয়ে গেছে গাইস, কি খুশি। সেই স্বাদ হাবিবার পছন্দের খাবার। কারেন্ট নাই তাই জেনারেটর চলতেছে। রায় সমানে ঘুমিয়ে গেছে, তার ভাইয়ের ভ্যাকসিন গায়ে দিয়ে। ভ্যাকসিন গায়ে দিয়ে আমাদের রায় সমানে ঘুমাইতেছে। দেখেন কি সুন্দর শান্তিতে ঘুমাইতেছে, ভাইয়ের বালিশের মধ্যে মাথা দিয়ে, ভাইয়ের ভ্যাকসিন গায়ে দিয়ে। একে একে সবাই খাচ্ছে, তো এখন আমাদের ছাদের খাওয়ারও পালা। তো ছাদে এখন খাচ্ছে। সেই স্বাদ। আব্দুল্লাহর মায়ে খাইতেছে, আব্দুল্লাহ রুটি ধরার লেগে যাইতেছে। আমাদের জাবিরের জন্য মাদ্রাসায় পাঠানো হয়েছে রুটি আর গোস্ত। আব্দুল্লাহ রুটি খাওয়ার লেগে প্রস্তুত। আব্দুল্লাহর আম্মু রুটি খাইতেছে, সাথে সাথে আব্দুল্লাহ খাওয়ার জন্য। আব্দুল্লাহ খাইতেছে। আব্দুল্লাহ খাওয়া হয়ে যাবে। আমাদের জাবিরের জন্য হাবিবা পার্সেল নিয়ে গেছিল মাদ্রাসায়। জাবির কি কয়, খুশি হয়েছে? মাংস আলু ঝোল আমি যে টিফিন কিনে লাইছি এদিকে রেখা দিবি এদিকে পরে গেছে। আব্দুল্লাহ রুটি খাইব না? একটু জায়গায় মোটামুটি দিয়ে আব্দুল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ রুটি খাইব। আব্দুল্লাহ মায় আগে খাইয়া লোক পেট ভরে, মায় না খেলে পোলা খাইব কই থেকে? হ্যাঁ, এখন আব্দুল্লাহ বাপে আইতাছে। হ্যাঁ, আব্দুল্লাহ বাপে জামাই বউ কি সুন্দর খাইতেছে। একটু আগে কিন্তু আমগো আনোয়ার ভাই খাইছে, কোন কত খাইতে পারে বুঝলাম না স্যার। রুটি না আমার কাছে নাই। দেখেন রুটি কত্তুরি নরম লিছে। করতেছিস? এই যে রুটি কত্তুরি। না না জীবন না। খাবি না? এই রে। লাগলে এক লাখ নামাবেন। হ্যাঁ, কেন? এক প্লেট খাইছে, আবার বউ আনতে গেছে। বুঝেন এবার হোর বাড়িতে জামাইরা কত খায়। আমার ভাগ তো লই নাই। না রুটি কত্তুরি দিছে দেখলাম। যে গোস্ত তোরা খাইছস এরে একা নিয়ে তো আমরা খাই নাই। ইচ্ছা করে আমার হাতে বলবো নাকি এই যে তেল কারো বাসায় যদি তেল থাকে আমি এই যে রুটির বান্ডুরা এটার মধ্যে ভরা ছিল, সব আমরা আনার বাই খাইছি।
গোস্ত কিরকম হয়েছে? Soktu dona. স্বাদ কিরকম? Soktu Right. সেই স্বাদ। dona. Ke bache. Kermare. জামাই বউ সব খাইয়া শেষ করতেছে। এই যে 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 এই যে হ্যাঁ সব খাইয়া শেষ করে গেল। এখন আমরা কি খামো? এত্তরি রুটি বানাইয়া যদি না খাইতে পারি এর চেয়ে দুঃখ আছে কিছু কোন? সব জামাই বউ সুর করে খাইয়া উঠতে গেছে জামাই বউ দুইজনে। জামাই গেছে এখন বউ খাইতেছে আরো। বউ নইলে বুঝলাম পেটে একটা হয়েছে পোলা পাইনা আছে দুধ খায় বুকের দুধ খায় তো এই জন্য বেশি খাইতে হয়। জামার কি এত খাওয়া উচিত? আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এবার আমাদের খাওয়ার পালা। আমি আম্মা আমাদের সাদিয়া খাচ্ছি, দেখতে পাচ্ছেন। সব তো খাইয়ে রয়েছে তখন খাইতেছে না খাইতো সব খাইলে না বড় আছে বড় আছে না আমার ভাই সব খাইছে আছে বিভিন্ন De ono bukan lo de kuat. Sampai kapan? শেষ না না দুজন সদস্য নাই, আজিমা আর মাইমা। ওরা থাকলে আরো বিয়ে খাইতেছে তুমি নেবা আমরা বিয়ে ওরা বাকি জন্য লাগে ওর পে সাবি গেলে ওরা যেন খাইছে মাইয়া ওর খাইছে না রোজ এরকম নিজে দিতে ওর সাবি Ona tu. আনন্দ না করবে এতক্ষণ আপনারা আমার ফ্যামিলি ব্লগটি দেখলেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার ফ্যামিলি পাশে থাকবেন এবং আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন, মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল এবং জাবির হাবিবা ইউটিউব চ্যানেল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী ব্লগ নিয়ে আবার হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।